ডক্টর ইউনূস তিনি নতুন সরকার হওয়ার পরেই তিনি কাদিয়ানিকারে কাফের বলে উনি সম্বোধন করেছেন। মানে তারা সংখ্যাগরিষ্ঠ বলেছেন, তারা মুসলিম নয়, তাদের অমুসলিম হিসাবে তিনি বলেছেন। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। বর্তমানে নতুন সরকার ডক্টর ইউনূস তিনি আপনার একটি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমাদের আলেমদের অনেক যুগ যুগ দিন ধরে আমাদেরকে সংগ্রাম করে যাচ্ছি কাদিয়ানিরা কাফের। সে ডক্টর ইউনূস তিনি নতুন সরকার হওয়ার পরেই তিনি কাদিয়ানিকারে কাফের বলে উনি সম্বোধন করেছেন। মানে তারা সংখ্যাগরিষ্ঠ বলেছেন, তারা মুসলিম নয়, তাদের অমুসলিম হিসাবে তিনি বলেছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানি একবারে নব্য কাফের। এই দেশের মধ্যে আমরা দিন দিন ধরে সংগ্রাম করছি, ওলামায়ে কেরাম গর্জন দিয়ে প্রতিটি বছরে মাঠে ময়দানে আমরা বারবার বলে আসছি গোলাম মোহাম্মদ কাদিয়ানিরা তারাও এই জমিনে থাকবে, কিন্তু মুসলিম হিসাবে না, তারা অমুসলিম হিসাবে কাফের হিসাবে জমিনে থাকতে হবে। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানি উনি দাবি করেছে আমি হচ্ছে নবী, শেষ নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, শেষ নবী, আমার আপনার প্রিয় নবী। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানি উনি বলে আমি হচ্ছে শেষ নবী। নাউজুবিল্লাহ, আমরা তাকে কখনো সাপোর্ট করি না, সে অমুসলিম হিসাবে দেশে থাকুক। আমরা এই জন্যই বলি, আমরা ওলামায়ে কেরাম এই জন্যই তাদের বিরোধিতা করি, কারণ উনি হচ্ছে নবী দাবি করে, আর শেষ নবী আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহর উপরে কোরআনকে তারা মানে না, নিজের মন গড়া তারা কথা বলে থাকে। এই জন্য আমরা বলি এই দেশের মধ্যে হিন্দু বসবাস করে, আমাদের সৌজন্যতা আছে, তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই। এদেশে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা তাদেরকে কখনো আক্রমণ করতে আসি না। এই যে অসময়ে এই বর্তমানে পরিস্থিতিতে যখন সংখ্যাগুলোর উপরে আক্রমণ দেখে আমার মাদ্রাসার ছাত্র, কওমিয়া আলিয়ার ছাত্র ভাইরা তারা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, আমরা তাদেরকে আঘাত করতে আসি না। কারণ আল্লাহ আমাদেরকে এটাও জানিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, মুসলিমের ধর্ম মুসলিম পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে। ওরা সংখ্যায় কম হলেও আমাদেরকে এটা বোঝায়, প্রয়োজনে নবীজি বলেছে যে যদি কোনো সংখ্যাগুলো এরকম হিন্দুদের ধর্ম উপাসনারে যদি কেউ আক্রমণ করতে আসে, প্রয়োজনে তারা পাহারা দিয়ে থাকো। এটাই মুসলমানের আদর্শ, এটাই মুসলমানের ইসলাম এবং কোরআন এটাই আমাদেরকে জানিয়ে দেয়। এজন্য আমরাও বলি এদেশের মধ্যে সংখ্যাগুলো কিছু সংখ্যা হিন্দু বসবাস করছে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তাদেরকে সাপোর্ট করি, আমরা তাদেরকে এরকম করে পাহারা দিয়ে রাখবো প্রয়োজনে। এদেশের মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এদেশের মধ্যে কাদিয়ানিরও থাকবে, কিন্তু ঘোষণা করতে হবে কাদিয়ানিরা মুসলিম না, তারা অমুসলিম। ডক্টর ইউনূস সাহেব এটাই বোঝাতে চেয়েছেন। প্রথম বলেছেন সংখ্যাগুলো, বর্তমানে সংখ্যাগুরু কারা? মানে অল্প সংখ্যা, হিন্দু অল্প সংখ্যা, কাদিয়ানিরা বলেছে অল্প সংখ্যা, খ্রিস্টানরা অল্প সংখ্যা। তার মানে হিন্দুর সঙ্গে ডক্টর ইউনূস সাহেব হিন্দুর সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে, আপনার বৌদ্ধ ধর্মের সঙ্গে আপনার আহমদিয়া মানে কাদিয়ানা গড়ে এখানে ডক্টর ইউনূস সাহেব তুলে ধরেছেন। তারা সংখ্যার মধ্যে ধরে নাই, যে মুসলিমের মধ্যে ধরে নাই, অমুসলিম কাতারা নিয়েছে। আমরাও চাই আগামী দিনে পার্লামেন্টে এটাই আদেশ হোক, কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করতে পারবে, কিন্তু মুসলিম নয়, অমুসলিম হিসাবে।